নিরাপত্তাজনিত কারণে আইসিসি টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। কারণ টাইগাররা ভারতে যেতে রাজি হয়নি। বাংলাদেশের চাওয়া অনুযায়ী আইসিসি ভেন্যু পরিবর্তন না করায় পাকিস্তান ঘোষণা দিয়েছে ভারত ম্যাচ বয়কটের। আর এবার শ্রীলঙ্কার সমর্থকরা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন। লঙ্কান ভক্তদের অসন্তোষের নেপথ্যে কোন কারণ? লঙ্কান ক্রিকেট ভক্ত সমর্থকদের অসন্তোষ মূলত বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। ঘরের মাঠে বিশ্বকাপ, দীর্ঘদিনের বিশ্বসেরা ট্রফির খরা ঘুচানোর মোক্ষম সুযোগ, অথচ লঙ্কান বোর্ড ও নির্বাচকরা যে দল সাজিয়েছেন তা নাকি বিশ্বকাপ জয়ের মতো সামর্থ্যবান নয়। আর তাই সোশ্যাল মিডিয়ায় ডাক উঠেছে বয়কট বিশ্বকাপ। শাম্মী সিলভা, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের প্রধান, তাকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সমর্থকরা। কেউ কেউ বলছেন বিশ্বকাপ স্কোয়াডে তাকেও রেখে দিন। সমর্থকদের দাবি, বিশ্বকাপ স্কোয়াড সাজানোর ক্ষেত্রে শ্রীলঙ্কা ঝুঁকেছে বড় নামের দিকে, মূল্যায়ন করেনি পারফর্মারদের। অথচ টি-20 ফরম্যাটে ভালো করার মতো প্রচুর তরুণ তুর্কি রয়েছেন দেশটির ক্রিকেটে, যারা বিশ্বকাপ দলের সুযোগ পাবেন তা ধরেই নিয়েছিলেন সমর্থকরা। মাহিস থিকসানা, কুশল পেরেরার মতো ক্রিকেটারের ইনক্লুশন নিয়ে বেশি ক্ষোভ ভক্তদের। রাখা হয়নি জেফ্রি ভ্যান্ডারসকে, তা নিয়েও আছে অসন্তোষ। মার্কুটে ব্যাটারের অভাব দেখে রসিকতা করে কেউ কেউ বলছেন, তাহলে টেস্ট স্পেশালিস্ট দিমুথ করুণারত্নেকেই রেখে দিতে দলে। প্রসঙ্গত, করুণারত্নে কখনো শ্রীলঙ্কার হয়ে টি-20 খেলেননি। লঙ্কান সমর্থকদের বড় একটি অংশ সিদ্ধান্ত নিয়েছেন তারা বিশ্বকাপে শ্রীলঙ্কার ম্যাচ দেখতে মাঠে যাবেন না। ডাক দিয়েছেন এভাবে, আপনার কষ্টে উপার্জিত টাকা দিয়ে টিকিট না কিনে তা দান করে দিন। শেষ পর্যন্ত এই বয়কটের ডাক লঙ্কানদের ম্যাচগুলোতে গ্যালারিতে কতটা প্রভাব ফেলে তাই এখন দেখার বিষয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।